আর মানুষের সবচেয়ে ভালো লাগে যে মানুষের এনজয় দেখে আমাদের মনটা আসলে ভরে যায়। তারা যে কত সবাই এই যে ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই একসঙ্গে হয়ে আমরা যে সমুদ্রে এই যে স্নান করা, তারপরে সমুদ্রের ঢেউটা উপভোগ করা, এটা আসলে অন্যরকম। এটা আসলে অনুভূতি দিয়ে বোঝানো যায় না। হ্যাঁ, এটা বারবার ফিরে আসি আমরা এই সমুদ্র দেখতে। আজকে ঈদের চতুর্থ দিন। আজকে সকাল থেকে পর্যটক উপস্থিতি বেশ ভালোই মনে হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের উপস্থিতি বাড়ছে। সকল স্পটগুলোতে যেখানে পর্যটকদের সমাগম ঘটে আমরা সেখানে আমাদের পুলিশি ব্যবস্থা মোতায়েন রেখেছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সমুদ্র আসলে সবারই ভালো লাগে, আর সাগর প্রত্যেকটা মানুষকেই টানে। এখানে আমি একবার না, আমি অনেকবারই আসছি। স্পটগুলো আমার অনেকবার দেখা এবং এই ঈদ উপলক্ষে একটা ছুটি পেয়েছি। তো এই ছুটিটা ভাবলাম যে সমুদ্রে কাটাই, আমাদের বন্ধুদের নিয়ে আমরা আসছি। তো বন্ধুরা সবাই আসছে, কালকে খুব উপভোগ করেছি। এখানে এসে এই সত্যি বলতে মানে জীবনের পিছনের যে গল্পগুলো, সব গল্পগুলোই ভুলে গেছি শুধু সমুদ্রের ঢেউ দেখে। কুয়াকাটা আসলেই অনেক সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে ঢেউর শব্দগুলা, আর প্রাকৃতিক পরিবেশ সবসময় আমার খুব পছন্দের। তো ঈদের ছুটিতে ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসা হয়েছে, আমার খুব ভালো লাগতেছে। কুয়াকাটা আসলে অনেক আমাদের খুব সুন্দর একটা জায়গা বাংলাদেশের মধ্যে। এর মধ্যে দেখার মতন অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। গতকালকে আমরা লাল কাঁকড়া বিচ, ঝাউবন, আরও অনেক জায়গায় এরকম আমরা ঘুরছি। অনেক ধরনের ভালো অ্যাক্টিভিটিস আমরা করেছি। কুয়াকাটা আসলে ঘোরার মতন খুব ভালো একটা প্লেস। সবারই মানে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সবারই একবার হলেও কুয়াকাটা এসে ঘুরে যাওয়া উচিত।